দেখো বন্ধুরা, আমাদের গ্রামের এই আশেপাশে ধানগুলো এখন কাটতো না, কিন্তু এই বছর এত পোকা লেগেছে যে কারণে তোমার ধানগুলো অনেক আগে কাটতে হয়েছে। তাছাড়া এই ধানগুলো আরও 10 দিন, মিনিমাম 10 থেকে 12 দিন আরও থাকতো, তারপর ধানগুলো কাটা হইতো, কিন্তু আগে থেকে কাটতে হয়েছে, কিছু করার নাই। আর এই যে ধানগুলো দেখছো, এগুলো তো মেশিন এখন লেগে যাবে, তাই আমরা একটু দেখতে এলাম। এর বেশি ভালো হয়। এই ধানটা দেখো, সরু ধান, একদম কাঁচা আছে, বুঝতে পারছো? এই ধানটা একটুকু এখন পাকে না, এইটু মিনিমাম আরও 10 দিন থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ যে এই ধানটাতে কোনো রোগ লাগে নাই, সেই জন্য রেখেছে। আর এই ধানটাকেও কাটতে হইতো, বুঝলে? গরু চড়াইতে এসছে, এই দেখলাম। না না, গরু চড়াইতে এসছে এই ভাইপোটা আমার, এই ভালকে দেখলাম। এ দেখো, এটা আমার ভাইপো বেটায়। ধান কাটছি, দেখলাও মেশিনটাতে ধান কাটছি। দেখো, ধান কাটা মেশিন যদি কখনো দেখো না, তো দেখে নিতে পারো। আর এইখান থেকে শুরু করি, এই যতগুলা মাঠ দেখছো, এগুলো দেখলে ভালো করে, এই সব মাঠগুলো আর কি এই ছেলেটার বেটায়। এই কাছ থেকে দেখো মেশিনটা। দেখো, ধানটা এবার আনলোড হবে ট্রাকে, এই ধানটা একদম ট্রাক করে বাড়িতে পৌঁছে দেবে। কথা বলছি না, এই জন্যই যে কিছু শুনতে পাবে না মেশিনের সাউন্ডে। এই ধানগুলাতে এই রোগগুলা লেগে গেছে নি, দেখো কি হয়েছে, দেখো ধানটা দেখো, বুঝতে পারছো তো? এই যে সাদা সাদা হয়ে রয়েছে, এইগুলা সব এই রোগ লেগে গেছে। এই রোগটার কারণেই ধানগুলা কাটতে হইলো। দেখো, এইগুলা সবুজ রয়েছে, মানে এইগুলাতে তোমার রোগ লাগে নাই, কিন্তু এইগুলা দেখতে পাচ্ছ তো, এইগুলা সব রোগ লেগে গিয়েছে। এই রোগটার জন্য সব ধানগুলা 10 দিন 12 দিন আগে থেকেই কাটতে হইলো। মানে মিনিমাম তোমার 70% ধান পাবে, 30% ওয়েস্ট, এই রোগটার জন্য। দেখো কত রোগে খেয়েছে, বুঝতে পারছো তো? এই বছর এমন হয়ে গেল ধানের অবস্থা, কিছু বলার নাই। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है।